যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সরাসরি কারো নাম না নিলেও স্পষ্ট ভাষায় জানিয়েছেন আমেরিকার রাজনীতিতে একসময় যে ডেকোরাম ছিল তা যেন এখন ইতিহাস। আর তার এমন মন্তব্যের পেছনে রয়েছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিও, জানিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ছড়িয়ে পড়া ভিডিওটিতে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা সহ বারাক ওবামাকে বর্ণবাদী ইঙ্গিতপূর্ণভাবে উপস্থাপন করা হয়, যেখানে তাদেরকে বানরের সঙ্গে তুলনা করা একটি ক্লিপও যুক্ত ছিল। আর ভিডিওর গান হিসেবে ব্যবহার করা হয় দ্য লায়ন স্লিপস টুনাইট। ভিডিওটি ছড়িয়ে দেওয়ার পেছনে মূল বিষয়বস্তু ছিল 2020 সালের নির্বাচন নিয়ে ভিত্তিহীন জালিয়াতির অভিযোগ। কিন্তু ভিডিওটির শেষের কয়েক মুহূর্ত ঝড় তুলেছে রাজনৈতিক অঙ্গনে। এমন ভিডিও ভাইরাল হওয়ার পর হোয়াইট হাউস প্রথমে সমালোচনাকে ভুয়া ক্ষোভ বলে উড়িয়ে দিলেও পরে দাবি করা হয় এটি এক স্টাফ সদস্যের ভুল এবং পোস্টটি মুছে ফেলা হয়েছে। কিন্তু ততক্ষণে ক্ষোভ ছড়িয়ে পড়ে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান সদস্যদের মধ্যেও। রিপাবলিকান সিনেটর টিম স্কট এমন ঘটনাকে আখ্যা দেন হোয়াইট হাউস থেকে দেখা সবচেয়ে বর্ণবাদী ঘটনা হিসেবে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। তবে সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে বিতর্কিত এই ভিডিও নিয়ে পুরো বিতর্কের মধ্যেই ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন তিনি নাকি ভিডিওর সেই অংশটি দেখেননি, আর তিনি ক্ষমা চাইবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন তিনি কোনো ভুল করেননি। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই প্রকাশিত হয় একটি পডকাস্টও, যেখানে ভিডিওটি নিয়ে ওবামা শান্ত কণ্ঠে জানান আমেরিকার অধিকাংশ মানুষ এই আচরণে গভীরভাবে বিচলিত। তার মতে এসব কাণ্ড মনোযোগ কাড়ে ঠিকই, কিন্তু এগুলো আসলে বিভ্রান্তিও তৈরি করে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনে যেন এক ধরনের ক্লাউন শো চলছে বর্তমানে, যেখানে ক্ষমতাসীনদের মধ্যে আর কোনো লজ্জাবোধ দেখা যায় না। সবশেষ ওবামার বার্তা ছিল স্পষ্ট, রাজনীতির ময়দানে মতভেদ থাকবে, কিন্তু মানবিকতা আর শালীনতা হারিয়ে গেলে গণতন্ত্রই ক্ষতিগ্রস্ত হবে। আর এই মুহূর্তে আমেরিকার রাজনৈতিক বাস্তবতা যেন সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।